আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রুসুলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত তিনি দর্শক, পবিত্র কোরআনের এই কালজয়ী আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ আমাদের পড়ার এবং শেখার নির্দেশ দিয়েছেন, আর সেই লক্ষ্যেই আমাদের আজকের এই ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করছি সূরাতুল কাফিরুনের তাৎপর্য। সূরা আল কাফিরুন পবিত্র কোরআনের অত্যন্ত অর্থবহ ও গুরুত্বপূর্ণ একটি সূরা। এটি কেবল মক্কার কাফিরদের প্রতি একটি জবাবই ছিল না, বরং এটি মুসলিমদের আকীদা বা বিশ্বাসের একটি ঘোষণাপত্র। এই সূরার গভীরে থাকা কিছু তাৎপর্যপূর্ণ দিক আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। ১ নম্বরে আপোষহীন তাওহীদ বা একত্ববাদ। এই সূরার মূল শিক্ষা হলো বিশ্বাসের প্রশ্নে কোনো আপোষ নেই। তৎকালীন মক্কার কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রস্তাব দিয়েছিল, ১ বছর তারা আল্লাহর ইবাদত করবে এবং পরের বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেব-দেবীর পূজা করবেন। এই প্রস্তাবের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এর গভীর বার্তা হলো সত্য ও মিথ্যার মিশ্রণ কখনোই সম্ভব নয়। ২ নম্বরে ইবাদতের সক্রিয়তা। সূরাটিতে দুটি ভিন্ন সত্তার কথা বলা হয়েছে, যাদের ইবাদত করা হয়। মুমিনরা ইবাদত করে একমাত্র আল্লাহর, আর অন্যরা করে সৃষ্ট বস্তুর। তারা যা সৃষ্টি করেছে বা আল্লাহ তাআলা তিনি যা সৃষ্টি করেছেন তার ইবাদত করে। ইবাদতের পদ্ধতি, মুমিনদের ইবাদত পদ্ধতি এবং কাফিরদের ইবাদত পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এখানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে লক্ষ্য এক না হলেও পথ এক হতে পারে না। অতএব মুমিনদের লক্ষ্য থাকবে এক, পথ থাকবে এক। লক্ষ্য এক থাকবে, উদ্দেশ্য আলাদা থাকবে, তাহলে পথ এক হতে পারে না। আমাদের মুসলিম জাতির সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য এক হতে হবে এবং পথও এক থাকবে, রাস্তাও একই থাকবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে বলা হয়েছে তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এই আয়াতের গভীরতা বিশাল। এটি মূলত দুইটি বিষয় নির্দেশ করে। ১ নম্বর সম্পর্কচ্ছেদ, মানে সম্পর্ককে ছিন্ন করা। শিরক বা মূর্তি পূজার সাথে ইসলামের কোনো আপোষ নেই। সহনশীলতা ও স্পষ্টতা। ইসলাম কাউকে জোর করে ধর্ম পরিবর্তন করাতে বলে না, কিন্তু নিজের আদর্শের ব্যাপারে মুসলিমদের পাহাড়ের মতো অটল থাকতে শেখায়। অর্থাৎ আমি আমার পথে স্পষ্ট, তোমরা তোমাদের পথে, আমাদের গন্তব্য এক নয়। অর্থাৎ মুসলিম এবং কাফিরদের গন্তব্য এক নয়, আমাদের কথা স্পষ্ট। আমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না। আর কাফির মুশরিক বেঈমানেরা এরা বিভ্রান্ত। এরা কখনো এর ইবাদত করে, কখনো অন্য কারো ইবাদত করে, কখনো এর পিছনে ছুটে, কখনো অন্য কোনো বস্তুর পিছনে ছুটে। কিন্তু মুসলিম জাতি এ ধরনের বিভ্রান্তর মধ্যে নেই। মুসলিম জাতি একমাত্র আল্লাহর ইবাদত করে। কাফেররা যখন সন্ধির প্রস্তাব দিয়েছিলেন, তারা ভেবেছিল হয়তো মুসলিমরা দুর্বল হয়ে পড়েছে। এই সূরাটি নাজিল করে আল্লাহ মুমিনদের মনোবল বাড়িয়ে দিয়েছেন। এটি প্রমাণ করে যে সংখ্যায় কম হলেও সত্যের আদর্শ সবসময় শ্রেষ্ঠ এবং অপরাজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি সাধারণত ফজর ও মাগরিবের সুন্নাত নামাজে এবং বেতরের নামাজে বেশি তেলাওয়াত করতেন।
এর কারণ হলো দিনের শুরুতে এবং দিনের শেষে নিজের ঈমানকে নবায়ন করা এবং শিরক থেকে নিজেকে মুক্ত রাখার ঘোষণা দেওয়া। হাদিসে এসেছে ঘুমানোর আগে, হাদিসের মধ্যে রয়েছে ঘুমানোর আগে সূরা কাফিরুন তেলাওয়াত করা শিরক থেকে মুক্তির গ্যারান্টি বা রক্ষা কবচ হিসেবে কাজ করে। সূরা কাফিরুন নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল অত্যন্ত আকর্ষণীয়। এটি ইসলামের ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে নাজিল হয়েছিল যখন মক্কার কুরাইশ নেতারা বুঝতে পেরেছিল যে ভয় দেখিয়ে বা অত্যাচার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াতি কাজ থেকে বিরত রাখা সম্ভব নয়। তাই তারা একটি কূটনৈতিক আপোষ বা সমঝোতার প্রস্তাব নিয়ে আসে। কুরাইশদের প্রস্তাব কি ছিল? কুরাইশদের প্রস্তাব ছিল মক্কার প্রভাবশালী 4 নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এক অদ্ভুত প্রস্তাব দেয়। তারা বলে, হে মুহাম্মদ, এসো আমরা একটি চুক্তিতে আসি। আমরা তোমার ইবাদত করা শুরু করি, আল্লাহর ইবাদত করা শুরু করি, আর তুমিও আমাদের উপাস্যদের ইবাদত করো। আমরা উভয়ে একে অপরের উপাসনা ভাগ করে নেব। তাদের যুক্তি ফাঁদটা খুব কঠিন ছিল। তারা আরো বলেছিল, যদি তোমার ধর্ম আমাদের ধর্মের চেয়ে ভালো হয় তবে আমরা তা থেকে অংশ পেলাম। অর্থাৎ কাফের মুশরিকরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল, কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল কি, যদি তোমার দ্বীন বা তোমার ধর্ম যদি ভালো হয় তাহলে আমরা সেখান থেকে অংশ পেলাম, আর যদি আমাদের ধর্ম তোমার ধর্মের চেয়ে ভালো হয় তবে তুমিও আমাদের থেকে অংশ পেলে। তাদের ধারণা ছিল এভাবে একটি মিডল গ্রাউন্ড বা মধ্যপন্থা তৈরি করলে মক্কায় ধর্মীয় বিবাদ মিটে যাবে। তারা মূলত ইসলামের একত্ববাদ বা তাওহিদ এবং কুফুরির মধ্যে একটি খিচুড়ি পাকানোর চেষ্টা করেছিল। আল্লাহর তাৎক্ষণিক জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবান্তর প্রস্তাব শুনে চুপ থাকলেন এবং আল্লাহর ওহীর অপেক্ষা করতে লাগলেন। তখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটি নিয়ে নাজিল হন। আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর এবং বলিষ্ঠ ভাষায় তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। আল্লাহ নির্দেশ দেন, হে নবী, তুমি কাফিরদেরকে বলো, হে কাফিরের দলেরা, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। কেন এই শানে নুজুলটি এত গুরুত্বপূর্ণ? আদর্শিক দৃঢ়তা। এটি শিক্ষা দেয় যে নামাজ, রোজা বা অন্যান্য ইবাদতে ছাড় দেওয়া গেলেও ঈমান বা আকীদার প্রশ্নে কোনো আপোষ হতে পারে না। কাফেররা মনে করেছিল ইসলাম হয়তো একটি আঞ্চলিক আন্দোলন যা আলোচনার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। এই সূরাটি প্রমাণ করে দেয় যে ইসলাম একটি চিরন্তন সত্য যা কখনো খুশিমতো পরিবর্তনশীল নয়। এই সূরাটি সত্য ও মিথ্যার মাঝে একটি দেওয়াল তৈরি করে দেয়, তা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য পথ প্রদর্শক। সূরা কাফিরুনের সাথে সূরা ইখলাসের একটি গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। সূরা কাফিরুন এবং সূরা ইখলাসকে একত্রে ইখলাসাইন বলা হয়। তার অর্থ হলো এমন দুটি সূরা যা মানুষকে শিরক থেকে মুক্তি দেয় এবং আকীদাকে বিশুদ্ধ করে। এই দুটি সূরা মিলে তাওহীদের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করে। এই সূরাটি আল্লাহর পরিচয় দেয়, তিনি কে, তার গুণাবলী কি, তিনি যে এক, অদ্বিতীয় এবং অমুখাপেক্ষী তা এই সূরাটি তাত্ত্বিকভাবে প্রমাণ করে। সূরা কাফিরুন ব্যবহারিক তাওহীদ। এটি কর্মের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা করে, অর্থাৎ যেহেতু আল্লাহ এক তা ইখলাসে বলা হয়েছে, তাই আমি কেবল তারই ইবাদত করি এবং অন্য সব মিথ্যা উপাস্যকে প্রত্যাখ্যান করি। নেতিবাচক ও ইতিবাচক ঘোষণা। সূরা কাফিরুন অস্বীকার। এটি শুরু হয় অস্বীকার বা বর্জনের মাধ্যমে, আমি তাদের ইবাদত করি না। এটি অন্তর থেকে শিরিক এবং গায়রুল্লাহর ভালোবাসা পরিষ্কার করে। সূরাতুল ইখলাস, এটি শুরু হয় আল্লাহর অস্তিত্ব ও গুণের স্বীকৃতির মাধ্যমে, তিনি আল্লাহ এক। সহজভাবে বলতে গেলে আগে ঘর পরিষ্কার করতে হয়, যেটা সূরা কাফিরুনের মধ্যে বর্ণিত, তারপর সেখানে মূল্যবান সম্পদ রাখতে হয়, যা ইখলাসের মধ্যে বর্ণিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের গুরুত্বপূর্ণ সময়ে এই দুটি সূরা মিলে পাঠ করতেন। যেমন ফজর ও মাগরিবের সুন্নাত নামাজে দিনের শুরুতে এবং রাতে প্রবেশের আগে তিনি এই দুটি সূরা পড়তেন, যাতে পুরো দিন ও রাত তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে। সূরা কাফিরুন আমাদের আমল বা কাজকে শিরকমুক্ত করে, আর সূরা ইখলাস আমাদের বিশ্বাস বা এলমকে শিরকমুক্ত করে। এই দুইয়ের সমন্বয়ে একজন মানুষের ঈমান পূর্ণতা পায়। সম্মানিত দিনী দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা যদি নামাজের প্রতিটি শব্দের অর্থ বুঝে পড়তে পারি, তবে আমাদের নামাজের একাগ্রতা বাড়বে এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হবে। আশা করি আজকের এই আলোচনা আমাদের নামাজকে আরও সুন্দর ও প্রাণবন্ত করতে সাহায্য করবে। মানুষ হিসেবে আমার ভুল ত্রুটি হতে পারে, তাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, নামাজের অর্থ বুঝে পড়ার এই মহাযাত্রা যেন আমাদের সবার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই শিক্ষামূলক যাত্রায় আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি পরবর্তী ভিডিওতে কোনো সূরা বা দোয়ার অর্থ শিখতে চান, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্য কারো উপকারে আসবে, তবে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।